পড়শি ডান্স রিহার্সাল রুমে এসে ডান্স প্র্যাকটিস শুরু করে আর তাকে ফলো করতে করতে অধ্যয় ও অধরা চলে আসে গুন্ডাদেরকে নিয়ে এবং এসে দেখে পড়শি ত্রিশূল হাতে নৃত্য করছে আর পড়শি আরেকবার মেয়েটিকে গান দিতে বলে মেয়েটা অধরা টাকা লোভ দিয়ে মেয়েটিকে গান দিতে বারণ করে আর অধ্যয় তখন মেয়েটিকে বন্দুক দেখিয়ে মেয়েটিকে গান দিতে বারণ করে আর পড়শি তখন মেয়েটিকে বলে এখানে কেউ এসেছে, আমি অধর হোসেন আর পারফিউমের গন্ধ পাচ্ছি এখানে। আর মেয়েটি তখন বলে কেউ আসেনি আর মেয়েটি যখন আরেকবার গান দেয় সেই গানে তালে তালে নাচতে গিয়ে পড়শি তখন গুন্ডারা পড়শির যে ত্রিশূলটা ছিল সেই ত্রিশূলের মধ্যে কারেন্ট ফিট করে বোর্ডে সুইচ মেরে চলে যায় সেখান থেকে। পড়শি তখন আসতে থাকে আর পড়শি যখন ত্রিশূলে হাত দিতে যাবে সেই মুহূর্তে গীতা এসে পড়শির হাতটা ধরে নেয় আর গীতা বলে আপনি এটাকে ছুবেন না, এটা ছুলে আপনার মৃত্যু হবে বিদ্যুৎ সংযোগের ফলে, তো এটা একটা দুর্ঘটনা। আর গীতা পড়শিকে মুখার্জি বাড়ি নিয়ে যাবো বলে পড়শি হাত জোর করে বলে এবং সেখান থেকে চলে যায়। আর গীতা অধরাকে ফোন করে বলে আপনি যে বিদ্যুৎ সংযোগনে পড়শিকে মারা প্ল্যান করেছেন সেটা আপনার সফল হলো না আর বলে এত কাঁচা কাজ আপনি করবেন না আর না হলে আপনি মেরে আপনার হাড়গোড় ভেঙে দেবো। আর গীতা তারপর অধরার কাছে চলে আসে আর অধরাকে বলে কাল কোর্টে আমি প্রমাণ করে দেবো আপনারাই মিনুকে হত্যা করেছেন। আর অধরা বলে আপনি একটু বেশি স্বপ্ন দেখছেন আর গীতা বলে আমি আমার ক্লায়েন্টকে সুরক্ষা দেবো। এদিকে মুখার্জি বাড়িতে মেহেক ও স্বস্তিক অগ্নিত মুখার্জির সামনে আসলে অগ্নিত মুখার্জি মেহেককে দেখে বলে তুমি এখান থেকে চলে যাও আর তখন স্বস্তিক বলে ড্যাডি ওর কথাটা একবার শোনো আর অগ্নিত বলে আর তার কোনো কথা শোনা বাকি আছে আর মেহেককে বেরিয়ে যেতে বলে সেই মুহূর্তে অঙ্কিত এসে মেহেকের কোনো দোষ নেই, মেহেক নির্দোষ। আর অগ্নিতকে অঙ্কিত কৃপানের সমস্ত কথাটা খুলে বলে। অগ্নিত বলে কৃপান কোথায় আর মেহেক তখন বলে পুলিশ কাস্টডিতে আছে আর অগ্নি তখন মেহেককে জড়িয়ে ধরে বলে তোদের বাবাকে ক্ষমা করে দিস আর কান্নাকাটি শুকায় তখন বলে অগ্নিত বলে তখন তোদের দুনিয়ায় কিছু হয়ে গেলে আমি মরে যাবো আর মেহেকের সামনে কান্নাকাটি বলতে থাকে এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস।